আসসালামু আলাইকুম। আসলে এক ভাই কমেন্ট করে ২-৩ বারে কমেন্ট করছেন বেস্ট হোল্ডিং নিয়ে বলার জন্য। তো আসলে বেস্ট হোল্ডিংসটা নতুন এটা আসছে মার্কেটে, খুব বেশি সময় হয় নাই। আসলে নতুন যখন একটা আইপিও আসে তখন তার আসলে মার্কেটে একটা আপ ডাউন থাকে, এটা আমরা সবাই জানি। বেস্ট হোল্ডিং কিন্তু বুক বিল্ডিং পদ্ধতিতে এই মার্কেটে আসছে। তো এই বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারগুলো মার্কেটে আসে, শেয়ারগুলোর একটা সমস্যা হচ্ছে কি, এগুলা একটা সময় এত বেশি নিচে নেমে যায় যে আপনি কল্পনা করতে পারবেন না। তো সুতরাং শেয়ারটা ট্রাভেলস অ্যান্ড লেজার সেক্টরের, কোম্পানিও ভালো, ওদের পারফরমেন্স অনেক আগ থেকে এদের অনেক কিছুই আছে, শুধু এটা যে এটা এই ব্যবসায় করে তা না, অন্যান্য ব্যবসায় আছে তাদের। 105 কোটি শেয়ার, অনেক শেয়ার, মোটামুটি বিগ ফেরে বলবো আমি। তো সর্বশেষ 3 মাসে যারা ছিল তারা 16% লসে, 13 ডেজে যারা তারা 3% লসে আছেন। আর এখানে 14 কোটি শেয়ার আছে পাবলিকের কাছে, আর 22 কোটি আছে ইনস্টিটিউটগুলোর কাছে। এখানে একটা ঘটনা আছে, এটা আসলে আপনাদেরকে বলতে হয়। এই টেকনোডাক্সের যে সিস্টেমটা, 2-3 দিন আগে যে আসলো, এটা হয়তো এখনও লেনদেন শুরু হয় নাই, এর মতোই আর কি। বেস্ট হোল্ডিং এখানে এখনও কেমন হবে আপনি জানতে চাচ্ছেন, আসলে শেয়ারটা কেমন হবে। শেয়ারটা যদি আপনি ট্রেডিং করেন তাহলে ভালো হবে, আর যদি আপনি ইনভেস্টমেন্টে যান তাহলে মোটেও ভালো হবে না। যদি আপনি ট্রেডিং করেন তাহলে ঠিক আছে, আর যদি আপনি ইনভেস্টমেন্টে মানে বেস্ট হোল্ডিং ইনভেস্টমেন্টের চিন্তা ভাবনা নিয়ে সামনে আগান তাহলে এটা আপনার জন্য ভালো হবে বলে আমি মনে করি না। এটা যে গ্রাফটা আছে এই মুহূর্তে, এই গ্রাফস অনুযায়ী এই মুহূর্তে 31 টাকা 20 পয়সা চলতেছে। তবে আমার মতে এই শেয়ারটা 30 টাকাতে চলে আসবে, আর 1 টাকা কমবে। আর 1 টাকা কমার পর আপনি হয়তো এখানে এন্ট্রি নিতে পারেন 29 টাকা 10 পয়সা। 29 টাকা 30 টাকা থেকে 29 টাকা মধ্যে আপনি এন্ট্রি নিতে পারবেন। ভলিউমও খুব কমই আছে এখনও, মোটামুটি যদিও ক্যান্ডেলটা লাল আসছে, আমি বলবো আর যদি আপনি ইয়ে করেন কি বলে, দুবার যদি কিনতে পারেন, যেমন 1 লক্ষ টাকা যদি আপনি বিনিয়োগ করতে চান এখানে, তাহলে 50,000 টাকার এখনই কিনতে পারেন। আর 50,000 টাকা যদি নিচে পড়ে 29-30 লেভেলে চলে আসে তাহলে তখন হয়তো অ্যাভারেজ করে নিতে পারেন। তবে এর থেকে নিচে নামবে না, 28 টাকার নিচে নামবে না শেয়ারটা। এটা মোটামুটি আপনি নিশ্চিত থাকেন, কারণ এর ভিতরে অনেক ঘোরাঘুরি করছে শেয়ারটা, 28 টাকার নিচে নামবে না। এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। তবে যখন আবার যদি কারেকশানে পড়ে মার্কেট কোনো কারণে, তখন কিন্তু এদেরকে খুঁজে পাওয়া যাবে না। এই বুক বিল্ডিং পদ্ধতি শেয়ারগুলো আসে, এগুলো অনেক বেশি কারেকশানে চলে যায় তখন। তো সুতরাং এই শেয়ারটাতে বিনিয়োগ করতে একটু সাবধানতা অবলম্বন করবেন। নতুন আইপিও, আপনি এটার চরিত্র সম্পর্কে এখনও কিছুই জানেন না। নতুন যে আইপিওগুলো সেগুলো যখন মার্কেটে লেনদেন হয় তখন শেয়ারগুলো অনেক দ্রুতের সাথে বাড়ে কমে, অনেক বেশি প্রফিট করা যায়, কিন্তু এর চরিত্রটা কি এটা আসলে বোঝা মুশকিল। দেখে 4 থেকে 5 বছর আগের যে শেয়ারটা লিস্টেড হয়েছে তার আপনি একটা নমুনা পাবেন যে আসলে মার্কেটে কীভাবে এটা প্লে করে, কতটুকু নামে কতটুকু উঠে। কিন্তু নতুন আইপিওগুলার যে শেয়ারগুলো আসে এগুলো বোঝা যায় না। যেমন যে আপনার টেকনোডাক্স যে আইপিওটা লেনদেন হবে, যদি আপনার কিনা থাকে তাহলে অবশ্যই খুব দ্রুতের সাথে প্রফিট হলে সেল করে দেবেন। পরবর্তীতে আপনি আর সেটা অনেক নিচে নামবে, অনেক নিচে নেমে যাবে, যেমন বেস্ট হোল্ডিংও নেমে গেছে অনেক নিচে। তো ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।